নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি পাহাড়ে আহারে খাদ্যমেলা 2026 বেলগাছিয়া দত্তবাগানে। খাদ্যমেলা মানেই তো উৎসব। খাবার শুধু পেট ভরানোর বিষয় না, খাবার মানেই স্মৃতি, আনন্দ, আড্ডা আর এক রাশ ভালো লাগা। আর সেই ভালো লাগাকেই এক ছাদের তলায় এনে দিয়েছে পাহাড়ে আহারে খাদ্যমেলা 2026 ফুড অ্যান্ড লাইফস্টাইল ফেস্টিভ্যাল। এই প্রথমবার দত্তবাগানে এমন বড় আয়োজন, যেখানে খাবারের সঙ্গে আছে লাইফস্টাইল, গাড়ি আর তারকাদের উপস্থিতি। 15 থেকে 18 জানুয়ারি এই কয়েকটা দিন যেন দত্তবাগান নিজেই একটা আলোয় ভরা কলকাতা হয়ে উঠেছে। আমি দত্তবাগানেই থাকি, তাই এই খাদ্যমেলা শুধু একটা ইভেন্ট নয়, আমার কাছে এটা একদম ঘরের ব্যাপার। আমার ফ্ল্যাট থেকে নেমে রাস্তা পেরিয়েই এই মেলা। প্রস্তুতির দিনগুলো তাই আমি খুব কাছ থেকে দেখেছি। বাঁশ পড়া থেকে শুরু করে স্টল বসা, আলো লাগানো, আলপনা দেওয়া, হোর্ডিং সাজানো, মাইক টেস্টিং, প্রচার, সবটা। এই রাস্তাটাই আজ ঝলমল করছে আলোয়, মানুষের ভিড়ে, খাবারের গন্ধে। একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল, কারণ আমি শুধু ভিজিটর নই, আমি এই মেলার বড় হওয়ার গল্পটা নিজের চোখে দেখা একজন সাক্ষী। গতকাল যখন সব স্টলে ভিড় দেখছি, তখন মনে হচ্ছিল, হ্যাঁ, এই জায়গাটাকেই তো কদিন আগেও অন্যরকম দেখেছিলাম। আর আজ এই মেলার সঙ্গে আমার শুধু খাবার নয়, একটা আবেগের সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই তো এখানে সেটা মিউজিক অফিস। ডিনার করবো দাদা বৌদির আমি একটু সকলকে স্টলগুলোর সাথে পরিচিত করিয়ে দিই, তারপরে আমরা গান বাজনার অনুষ্ঠানে যাব। মিউজিক্যাল পারফরমেন্স রয়েছে কেশবদের, সকলেই ভক্ত এখানে কেশবের। তো নতুন করে কিছু বলার নেই, প্রচুর গান অনুষ্ঠান আপনাদের জন্য রয়েছে। উত্তর কলকাতায় দত্তবাগান মেলায় ঢুকতেই যেটা সবচেয়ে আগে চোখে পড়ল, চারদিকে খাবারের গন্ধ আর মানুষের উচ্ছ্বাস। একই ছাদের তলায় যেন স্বাদের রাজ্য। এখানে আছে ক্যাফে 37-এর কফি আর স্ন্যাক্স, চিরচেনা স্বাদের দাদা বৌদির বিরিয়ানি, নস্টালজিয়া ভরা ভূতের রাজা দিলবর, ফাস্টফুড প্রেমীদের জন্য ওয়াও মোমো, মশলাদার বোম্বে পাওভাজি, বাঙালির গর্ব মাছরাঙা, মিত্র ক্যাফের সেই পুরনো কলকাতার ফ্লেভার, কৃষ্ণনগরের মিষ্টি, নলেন গুড়, পিঠে পুলি, আর সমুদ্রের স্বাদ নিয়ে হাজির বকখালি আর দীঘার ভেটকি মাছের নানা রকম আইটেম। বিখ্যাত আমাদের সকলের ভালোবাসার দাদা বৌদি হোটেল, অর্থাৎ প্রচুর স্টল রয়েছে, কিন্তু প্রত্যেকটি স্টল আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। এক জায়গায় আটকে থাকবেন না, ডান দিকে বা দিকে যেখানেই দেখাবেন আপনাদের পছন্দের স্টল আপনাদের পছন্দ হবে। পরিচিত মানুষের ভালোবাসা ক্যাফে 37 আপনাদের এই ফুড ফেস্টিভ্যালের আরো কয়েকটি স্টল রয়েছে যেগুলো লাইফস্টাইলের মধ্যে রয়েছে, তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, যেখানে আপনারা জামা কাপড়, জুয়েলারি, অ্যাক্সেসরিজ এবং আরো অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন। পাওয়ার আগে আপনাদের একটু ফুচকা দরকার, তাই বিদেশের বিখ্যাত ফুচকা রয়েছে, রয়েছে, কেক শপ রয়েছে, লান্দনি ডিলিশিয়াস শাহরেরি এস কাবাব রয়েছে, অভয়া
স্টল থেকে আর এক স্টলে হাঁটতে হাঁটতে বুঝতেই পারেনি কখন সময় কেটে গেল। প্রতিটা কামড়ে আলাদা আলাদা গল্প, কোথাও শীতের পিঠের উষ্ণতা, কোথাও আবার ঝাল ভেটকি মাছের দারুণ স্বাদ। সবচেয়ে ভালো লেগেছে মেলার পরিবেশটা। খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে স্টেজে সেলিব্রিটি আর গুণীজনদের উপস্থিতি, অনুষ্ঠান, মানুষের হাসি, সেলফি, ভিডিও, সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ উৎসবের আমেজ। এবার বলে দিই সময়সূচি। বৃহস্পতি আর শুক্রবার বেলা 4টে থেকে রাত 10টা, শনি আর রোববার দুপুর 2টো থেকে রাত 10টা। তাই অফিসের পরে হোক বা উইকেন্ডে পরিবার বন্ধুদের নিয়ে কিন্তু আসা চাই। এবার বলি কিভাবে আসবেন। বেলগাছিয়া দত্তবাগান যারা প্রথমবার আসবেন তাদের জন্য রাস্তাটা খুব সহজ করে বলছি। মেট্রোতে এলে বেলগাছিয়া মেট্রো স্টেশন নামুন। স্টেশন থেকে বেরিয়ে অটো বা টোটো নিলে 3-4 মিনিটেই পৌঁছে যাবেন দত্তবাগান, অথবা হেঁটেও আসতে পারেন। বাসে এলে শ্যামবাজার, শোভাবাজার কিংবা উল্টোডাঙার দিক থেকে যেসব বাস বেলগাছিয়া যায় সেগুলোতে উঠে দত্তবাগান স্টপেজে নামলেই মেলা প্রায় চোখের সামনে। নিজের গাড়িতে এলে বেলগাছিয়া রোড ধরে দত্তবাগানের দিকে এগোলে দেখবেন বড় মেলার গেট। খাবার যদি হয় আনন্দের ভাষা, তাহলে বাহারে আহারে খাদ্যমেলা সেই ভাষার সবচেয়ে সুন্দর কবিতা। সময় পেলে একবার ঘুরে আসুন দত্তবাগানে। স্বাদে, গন্ধে আর মুহূর্তে ভরে উঠবে আপনার বিকেলটা। গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবেই। ভালো থাকবেন। নমস্কার।